ভুলে যাবেন না ভাবি, আপনার জামাই কিন্তু আমার খুন করতে চাইছিল, তারপরও আসি আমি এই জায়গায়। আমার উচিত ছিল তার বোনরে ছাইড়া দেওয়া, আপনাদের সাথে সম্পর্ক শেষ করা। কিসে মা? মা কিসে? তোমার এমন দেখাচ্ছে কেন? সবাই আমারে পাগল বানায় ছাড়বো। আমি কিছু কইলেই কয় আমার মাথায় গোলমাল দেখা দিছে। কিটা কইছে? নাম কও। তোমার আব্বা কয়, আজকে তোমার ফুফায় একই কথাই কয়ে গেছে, এর আগে দিবা কইছে। অদ্ভুত বিষয়, আমি মনে হয় পাগলই হয়ে যাবো এখন ওর কথা শুই না। আমি এক্ষুনি যে ফুপারে ধরতেছি, ফাইজলামি নাকি? তারপর দিবারও ধরবো, আব্বা বাড়িতে আসলে আব্বারও ধরবো, কাউরে ছাড়বো না। বাবা বাবা তুমি বহো বহো, তুমি মাথাটা ঠান্ডা করো। তুমি এখন কোথাও যাও না, তুমি একটু আমার পাশে বহো, তাহলে হইব। আমার কিছু ভালো লাগতেছে না। ঠিক আছে, আমি পাশে বসে থাকলে তোমার ভালো লাগবে? ও বাবা, তুমি আমার পাশে থাকলে হইব, আমার আর কিচ্ছু লাগবে না, আমার সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না, তোমার পাশেই বসে থাকবো। মা বাইরে তো অনেক গরম, গরম লাগবে, চলো ফ্যানের তলে যা বসে ভিতরে। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। বাহ, কি সৌভাগ্য আমার, আপনি আমার বাড়িতে যেতেছেন। পুলিশ কারো কাছে গেলে সেটা সৌভাগ্যের হয় না, দুর্ভাগ্যের হয় গুড্ডি সাহেব। আরে না, কি বলেন, পুলিশ হলো জনগণের বন্ধু। এনিওয়ে, যে কারণে আপনার কাছে যাচ্ছিলাম, And now you're someone new, they can't keep their eyes off you. আপনার সুমন্দির ব্যাপারে জানতে। আমি তার খোঁজ খবর রাখি না দারোগা সাহেব, আর রাখা কি উচিত বলেন? যে আমারে খুন করতে চেয়েছিল তার খোঁজ খবর আমি রাখবো? ওই ঘটনার পর থেকে আমি আমার সম্বন্ধের যাবতীয় খবর রাখা টোটালি বন্ধ করে দিছি। দিন শেষে আমি আমার বউ, শুধু শুধু শালা সম্বন্ধে এসব বিড়া লাভ আছে, আরো ঝামেলা। আইবো যাইবো, কথায় কথায় পিন মেরে দিব, ওর মাথা খারাপ হয়ে যাবো গা, খেসমেস করবো, আমার লোকের সংসারে অশান্তি। আমন, আপনি কি জানেন ভয়ঙ্কর ক্রিমিনালরা ইন্টারগেশনের সময় নানান ধরনের পেঁচাল পারে, আসল কথা তারা বলে না পুলিশকে। আপনি কিন্তু পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এইসব আসল কথা না বলে। আপনি আমারে ওই দলের মধ্যে পাবেন না। গুড্ডি সাহেব, আপনি সব জানেন, আপনি সব জানেন গুড্ডি সাহেব। আর আপনার কারণে আব্বাস সাহেব দাদা ভাইয়ের কাছে গেছে। কোন কি আপনি দাদা ভাইয়ের কাছে গেছেন? আপনি অভিনয়টা খুব ভালোই পারেন। আপনি আসলে কি বলতে চাইতেছেন? জোর করে কি আমার দিয়ে বলাইবেন? আমি জানি না তারপরও জোর করে বলাইবেন? না জানা সত্ত্বেও আমারে বলাইবেন? গুড্ডি সাহেব, আপনি ভালো করেই জানেন আমি কোনো কিছু নিশ্চিত না হয়ে কোনো কিছু বলি না। মিস্টার বেগের খবর তার ওয়াইফের কাছে আপনি দিয়েছেন, আমাদের কাছে সে তথ্য আছে। কি হলো, এখনো আপনি বলবেন যে আপনি কিছু জানেন না? না, আসলে আপনি সব জানেন। একদম থম মেরে গেলেন যে, কথা বলুন। হ্যাঁ ঠিক, আসলে এসব কথা আপনাদের বলা নিষেধ আছে। আমার যেটা বলা হয়েছে শুধু আমার সম্বন্ধীর বউরে বলতে হবে, আর কাউরে বলা যাবে না, এমনকি উগান্ডারও বলা যাবে না। ও, তাহলে এই কথাটা আগে বললেই পারতেন, তা না বলে আপনি। আপনার প্রতি আমার একটা বিশেষ আস্থা ছিল গুড্ডি সাহেব, সেই আস্থার জায়গাটি আপনি নষ্ট করে দিলেন। না সরি, আসলে আমার বিশ্বাস আপনি আরো অনেক কিছু জানেন। জি, চলুন আমাদের সঙ্গে থানায় যাবেন, আমাদের সব খুলে বলবেন। দাদা ভাইকে আমাদের অ্যারেস্ট করতে হবে। আপনার উপর কিন্তু আপনার সম্বন্ধীর জীবন নির্ভর করছে গুড্ডি সাহেব। না তা ঠিক আছে, কিন্তু আবার আপনি বললেন না যে দাদা ভাইয়ের আস্তানায় নিয়ে যান।
আমি কিন্তু সেটা পারবো না, কারণ আমি আস্তানা টাস্তানা কিছু চিনি না। ঠিক আছে, আপনি যতটুকু জানেন ততটুকু আমাদেরকে বলুন। চলুন। দেখুন, আমরা হন্যে হয়ে খুঁজছি। আপনার সম্বন্ধী কোথায় আছে সেটাও জানা দরকার, দাদা ভাই কোথায় আছে সেটাও জানা দরকার, কিন্তু কোনো কিছুই কুল কিনারা করতে পারছি না। আপনি আমাকে হেল্পটা করুন না। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।